ডু ইউ ডু ইউ নো দ্যাট ইন্ডিয়া, আমি যেটা শুনলাম, এই মানে খলিল সাহেবকে ভোট দেয় নাই। পাকিস্তান ভোট দিয়েছে, তুরস্ক এরা ভোট দিয়েছে ডেফিনেটলি, কিন্তু ভারত বাংলাদেশের খলিল সাহেবকে ভোট দেয় নাই। আপনি কল্পনা করতে পারছেন? এবং ভারতীয় মিডিয়াতে তাদের চেহারা দিকে তাকানো যাচ্ছে না খলিল সাহেবের এই উত্থানের কারণে। মানে উনি যে এই পদে আসীন হয়েছেন, উনি তারা বিশ্বাস করতে পারে না। তাদের জন্য একটা এক ধরনের মানে তারা স্তম্ভিত, শকড যে খলিল সাহেব মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই পোস্টে চলে গেছেন। এটা একটা সিগনিফিক্যান্ট পোস্ট। উনি পৃথিবী পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু একটা মারাত্মক সম্মানী এবং অ্যাকসেপ্টেবল একটা পোস্ট। আপনি চাইলেই কি গরু ছাগলকে নিয়ে এখানে মানে দাঁড় করালেই কি আপনি মানে মানে আমেরিকা চাইলেই কি মানে ওনাকে পাশ করে দিতে পারবে? ইট ইজ ইম্পসিবল। যদি তাই হতো তাহলে অতীতের যারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই পোস্টের জন্য, তারা কেউ কিন্তু কোনো বড় ধরনের বড় দেশের সিরিয়াস কোনো পার্সন ছিলেন না। যোগ্য মানুষ হিসেবে তারা মানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা নির্বাচিত হয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনাকে বুঝতে হবে এই জিনিসটা, এটা কোনো ছেলেখেলা পোস্ট নয় ডেফিনেটলি। তবে এখানে বলে রাখি, এই পোস্টের মাধ্যমে শেখ হাসিনার যে মানে উনি যে কাজ করেছেন, উনি যে এই যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে আওয়ামী লীগের টোটাল চরিত্র আরো ভালোভাবে জাতিসংঘে স্থান পেল এবং এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। এটা বাহিরে উনি বলবেন না, কিন্তু ভিতরে ভিতরে এই কাজগুলো ডেফিনেটলি মারাত্মক বিপদে ফেলবে মানে শেখ হাসিনাকে। এবং শেখ হাসিনার ফিরে আসা অন্ততপক্ষে আমি মনে করি যে শেষ প্যারাকটা ডক্টর খলিল এখানে ঢুকিয়ে দিয়েছেন। এবং ভারতের আধিপত্য যেটা, এটাও উনি শেষ মানে আমার মনে হয় এখানে এটার একটা মারাত্মক বিভ্রান্তি মানে একটা এক ধরনের মানে স্টল হবে। আসসালামু আলাইকুম। আমার পিছনে মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও, তো গতকালকে উনি সেনেটে বলেছেন দি ওয়ার অন ইরান হ্যাজ এন্ডেড, অর্থাৎ ইরান যুদ্ধ শেষ হয়েছে। উনি এটা বলেছেন সেনেটে গতকালকে। আপনি দেখেন খবর, এই যে উনার এটা মানে মানে বলা হয়েছে। ইনফ্যাক্ট ইট ইজ ট্রু, দ্য ওয়ার হ্যাজ এন্ডেড অর ফিনিশড, যাই বলেন আপনি। কেন বললাম? কেননা আপনারা জানেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া যে সময় পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ করতে পারেন তা শেষ হয়েছে, এবং এর জন্য নতুন করে যুদ্ধ শুরু করতে গেলে মার্কিন কংগ্রেসের অনুমতি বা অ্যাপ্রুভাল নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। অনুমতি তো দেয়নি, বরং গতকালকে ওয়ার পাওয়ার রেজলিউশনস নামে যে যে রেজলিউশন পাস হয়েছে মার্কিন কংগ্রেসে, এটা একটা নজিরবিহীন ঘটনা। ওয়াই? বিকজ মার্কিন কংগ্রেস আপনারা জানেন যে এই মুহূর্তে কংগ্রেস এবং সেনেট দুইটাই রিপাবলিকান পার্টির অধীনে, মিনস প্রেসিডেন্ট ট্রাম্পের কন্ট্রোলে, রাইট? এবং এটা ডেমোক্রেটিক একজন মানে কংগ্রেসম্যান এই রেজলিউশনটা এনেছেন, অর্থাৎ টু কার্ব প্রেসিডেন্ট ট্রাম্পস পাওয়ার অন ইরান ওয়ার, অর্থাৎ ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যেন আবার শুরু করতে না পারেন, বা যে কোন ক্ষমতা খর্ব করা বা এটাকে কন্ট্রোল করা। এই রেজলিউশনটা এর আগে 3বার ফেল করেছে, বিকজ রিপাবলিকানরা ভোট দেন নাই, যেহেতু মানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে রিপাবলিকান বা প্রেসিডেন্ট ট্রাম্পের মানুষ। কিন্তু গতকালকে এটা পাশ হয়েছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। এর মানে কি? এর মানে হলো খুদ প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কংগ্রেসম্যান বা এমপি, যারা বাংলা ভাষায় বলি এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, তারা কিন্তু এখন বলছেন যে এই যুদ্ধ আর চলতে দেওয়া যাবে না, ইট হ্যাজ টু বি এন্ডেড রাইট নাও, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। সো এবং অফিসিয়ালি এবং যে কোনোভাবেই হোক প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধ শুরু করার আর কোনো সুযোগ নাই বললেই সারে না। এটা সেনেটে যাবে, সেনেটে পাশ হবে কিনা সেটা পরের ব্যাপার, যদি সিনেট মানে আপনার রিপাবলিকান পার্টির অধীনে। বাট সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে কংগ্রেস তার অধীনে, তার মানুষ বলছেন এই যুদ্ধ আর চলতে মানে দেওয়া যাবে না। এবং এটা একটা, এবং এখানেই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটলো বলে আমি মনে করি না, এটাই নিয়ম। এবং এখানে ইরান ডেফিনেটলি এটা ড্রাইভিং সিটে আছে এই মুহূর্তে। সুতরাং একটা রেজলিউশনের মাধ্যমে বা সিজফায়ারের মাধ্যমে চূড়ান্ত যুদ্ধবিরতির মানে আর মানে সামনে মানে ছাড়া মানে প্রেসিডেন্ট ট্রাম্পের আর কোনো পথই খোলা নাই। এই গতকালকে রেজলিউশন পাওয়ার, সবসময় বলি না যে এই যুদ্ধর বিপর্যয়কর পরিস্থিতি ইরানের রিটিলিয়েশনস না, মূল জিনিস হলো মানে chaos within the United States of America. For example, media and the American people, they don't support this war. At the same time, Congress এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য লাস্ট বাইট, ওর আমি যদি বলি ফর মানে এগেনস্ট প্রেসিডেন্ট ট্রাম্প। সো এই যুদ্ধ শেষ হওয়া ছাড়া বা যে কোনো সময় ঘোষণা আসা ছাড়া আর কোনো বিকল্পই রইল না। অফিসিয়ালি আমি যদিও ঘোষণা না আসা মানে আর না আসলেও, I can tell you and I can confirm from my assessment, not from assessment with from the evidence available on social media or everywhere, that the war on Iran by the United States has just ended whatsoever. That's what it is. কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।